এই যে এত বাস দেখছেন, সব পিকনিক করতে এসছে, তাও মঙ্গলবার। এটা হচ্ছে আপনার হাজারদুয়ারি। হঠাৎ হাজারদুয়ারিতে চলে গেছিলাম মুর্শিদাবাদে ঘুরতে ঘুরতে, গিয়ে দেখি এত ভিড়, পুরো বাসের লাইন, তাও মঙ্গলবার। শনিবার রবিবার তো ভিড় হয়, কিন্তু মঙ্গলবার যে এতটা ভিড় হয় সেটা বুঝতে পারিনি। এই হচ্ছে খচ্চরের গাড়ি বা গাধাই বলুন ঘোড়াই বলুন যেটাই বলুন, খচ্চরই বলে এটাকে বেশিরভাগ লোক। এতে করে সাইট সিন আপনি যেতে পারবেন। এখন সাইট সিনের জন্য শুধু ওইটার জন্য নয়, টোটো আছে। আর এইটা হচ্ছে 1 মাস হয়েছে নতুন মিউজিয়াম করেছে, মানে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঢোকার আগে এই মিউজিয়ামটা পড়বে। খুব সুন্দর করেছে। হয়তো আগে 5 বছর আগে চালু ছিল, আবার বন্ধ হয়ে গেছিলো, কিন্তু 1 মাস হচ্ছে জাস্ট চালু হয়েছে। তাও এখন অনেক কারুকার্য হচ্ছে, মানে কাজ হচ্ছে, সে আপনি এখনও দেখতে পাবেন, আপনাদের দেখাবো। আর মিউজিয়ামটা দেখে খুব ভালো লেগেছে আমাদের, কেন যেহেতু এখন রং করা আছে নতুন, বেশ ভালো ফাঁকা ফাঁকা ভালো ছবি চলে যাচ্ছে। হয়তো পরে কী হবে জানি না, কিন্তু আপনাকে ঢুকতে গেলে এই মিউজিয়ামে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এটা এখন হয়তো কেউ জানেন না, কেন সবাই বেশিরভাগ তো মুর্শিদাবাদ হাজারদুয়ারি মানে হাজারদুয়ারিতেই যাচ্ছে, কিন্তু এইগুলোর জন্য আসছে না। এই প্যালেসটা, এটা হচ্ছে 10 টাকা করে টিকিট। আর হেবি সুন্দর লাগছে, পুরো রং ফং করা নতুন একবারে। নতুন জিনিস সবসময় ভালোই লাগে। আর আমরা গিয়েছিলাম আপনার আদিমগঞ্জ, ওই দিক দিয়ে গেছিলাম আমরা। ওপাশ দিয়ে হয়েছিলাম, মানে আমরা গেলে তখন একটা জায়গায় যাই না, 3-4টে জায়গায় যাওয়া যায় মোটামুটি, সেরকমই চিন্তাভাবনা করে যাই। কেন যখন যাবো একবার ওইগুলোকে কভার করে আসবো, সেদিনকে অনেকগুলোই কভার করা হয়েছে। আমার হয়তো আগের ভিডিওটা আপনি দেখেছেন, যে মন্দিরটা ক্রিকেটেশ্বর মন্দির, যেটা 51 পীঠের একটা পীঠ, এর আগের ভিডিওটা দেখেছিলাম। আর দেখুন এগুলো হচ্ছে সব বেলজিয়াম কাঁচ, পুরো বেলজিয়াম সিসা যেটাকে বলেন পুরো, বা আমরা আয়না বলি। এই হচ্ছে পুরনো দিনের পালকি, যেটা এখনকার দিনে মার্কেটে চলে এসছে। পালকি ভাড়া পাওয়া যায়, ওরাও লোক চলে আসে, মানে পুরনো জিনিস আস্তে আস্তে ফিরে আসছে আমাদের মধ্যে। এই দেখুন তারপর ঝুলছে, কোনো লাইট ফাইট লাগায়নি। এখন সব পুরনো জিনিস অনেক জায়গাতে পুরনো বিক্রি হয়, অনেক সময় কেনে এটা। পুরনো দিনের রাজবাড়ি যেগুলো আছে সব বাতিল করে দেয়, তখন অনেক সময় পুরনো এই জিনিসগুলো কিনে বিক্রি করে। যাদের এগুলো পছন্দ হয় এরকম খোঁজ করবেন, দেখবেন পেয়ে যাবেন এইসব জিনিসগুলো। আর এরকম ডিজাইন করা ভালো ভালো কাঠের। ড্রেসিং টেবিল দেখছেন সব বেলজিয়াম কাঁচ। আর সাইডটা দেখছেন এখন এই করা মানে হচ্ছে বেবলিং করা আছে ওটাকে। যেহেতু আমি কাঁচ লাইনে ছিলাম বলে আমি বুঝতে পারছি কোনটা বেবলিং, সেই নিয়ে আমি বললাম। এসব দলিল পুরনো দিনের।
আর হাজারদুয়ারি যখন গেছি তখন তো ভিড় পুরো। হাজারদুয়ারিতে আমি পরে ভিডিওটা দেখাতে পারবো, কেন এটা অনেক কিছু দেখার আছে, সেই জন্য এটা এই ভিডিওটার জন্য একটু আলাদা 8 মিনিটের ভিডিও করেছি ভিতরে এই অ্যান্টিক জিনিসগুলো দেখানোর জন্যে। এই হচ্ছে পালং খাট। এখানে হচ্ছে শাড়ি, রূপোর এ দিয়ে কাজ করা সব। রূপোর চুড়ি দিয়ে পুরো শাড়িটা কাজ করা। এটা হাতির পোশাক দেখা যাচ্ছে। এই ভিডিওটা যদি দেখেন পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। একটুখানি করে কেটে বাদ দিলে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। পুরোটা যদি দেখেন খুব ভালো, অনেক কিছু জিনিস দেখা যাবে। দেখুন নাগরা, যে কড়াই বা কিছু বলি, যেটাই বলি, নাগরা এসব পিতলই। আর ড্রেসিং টেবিলগুলো তো খুব সুন্দর লাগছিল দেখতে। আইনের সব বই আছে এখানে। যারা মুর্শিদাবাদে আসছেন হাজারদুয়ারি, তারা একবার এখানে এসে একবার অন্তত ঘুরে যান, তাহলে অন্তত ভালো লাগবে।